আজকে আসলাম একটা বৃষ্টির দিনের গল্প নিয়ে। আসলে কোথাও নিয়মিত কাজ না করা হচ্ছে আমার একটা রোগের মধ্যে পড়ে। এই রোগটা আসলে যদিও ভালো না, তারপরেও এই রোগের রোগার হয়তোবা অনেকেই, আমি তার মধ্যে একজন। ছোট, ছোট কাজগুলো করে নিচ্ছিলাম। বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘরেই থেকে কাজ করতে হবে। ঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে একটু তাও বৃষ্টির এই আবহাওয়াটা কাটিয়ে ওঠা যায়। এই যে এই মোমবাতিটা কেমন জানি হয়ে গেছে। তা কিন্তু স্মেলটা খুবই ভালো। যদি একটু কষ্ট করে জ্বালানো যায় তাহলে ভালো লাগে। আর এই শঙ্খটা আমার হাসব্যান্ড খুব শখ করে কিনেছিল বাসা হওয়ার আগেই। তার খুব শখ এটা দেখবে। এটার মধ্যে কিন্তু সমুদ্রের যে গর্জনটা মানে শোনা যায় বা বোঝা যায়। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর একটু জানালাটা খুলে দিলাম। আমার বাসা হচ্ছে দক্ষিণমুখী। বৃষ্টির প্রতিটা ঝাপটা এই পাশ দিয়ে পড়তে থাকে। মানে বিছানা ভিজে যায় বা ফ্লোর ভিজে যায়। তারপরেও মাঝে, মাঝে খুব ইচ্ছে করে একটু বৃষ্টি দেখতে। জানালার ফাঁকে, ফাঁকে দাঁড়িয়ে থাকি বৃষ্টি দেখার জন্যে। সকালের কাজগুলো করে নিচ্ছিলাম। সকালের কাজ মানেই তো ব্যস্ততা। আর এই বিছানা ঝাড়ু দিলেই মনে হয় যে 80% কাজ শেষ হয়ে গেছে। মেয়ের এলোমেলো কাজ, তার চুড়িগুলো একটু গুছিয়ে রাখছিলাম। ওদের খেলা মানেই হচ্ছে এই এলোমেলো করা। ২ ভাই-বোন এভাবেই খেলতে থাকে। সব জিনিস বের করবে কিন্তু কোথাও জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে রাখবে না। এরপরে কাজের আপা চলে এসেছে। কাজের আপাকে বলছিলাম যে, "আপা আজকে একটু সার্ফ এক্সেল আর ফিক্সল এই ২ টা মিশিয়ে ফ্লোরটা মুছে দেন।" কারণ এই বৃষ্টির আবহাওয়াতে কেমন জানি হাঁটতে একটু ভালো লাগছিল না। এই যে সার্ফ এক্সেল লিকুইডটার স্মেল এত ভালো লাগে আমার যখন পুরো ঘর মোছে, ও খুব সুন্দর একটা স্মেল বের হয়। সকালের কাজ, কাজের আপা আমি দুজনে মিলে করতে, করতে যেন দুপুর হয়ে যায়। রান্না চুলায় দিয়ে বাড়তি যে ২-১ টা থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। সেগুলো ধুয়ে আবার রান্না করছিলাম, এদিকে থালাবাটি ধুচ্ছিলাম। আপারাও কাজ করে চলে গেছে। তারপরে বাসার সবাই খাবে। আমি চেষ্টা করি ২ টার মধ্যেই সবাইকে দুপুরে খাবারটা দিয়ে দিতে। এতে আমি যে কয়েকটা তরকারি রান্না করি না কেন চেষ্টা করি সময়ের খাবারটা সময় দিতে। এতে আমারও কাজ সহজ হয়। গোসল, খাওয়া, নামাজ সবই সময় মতো হয়। চেষ্টা করি এই টাইমটা একটু না বসে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে। আর বাড়তি যে থালাবাটিগুলা এইগুলা ২-১ টা যাই বের হয় রান্না করতে, করতে এগুলো আমি ধুয়ে ফেলি রান্নার ফাঁকে, ফাঁকে। আর সকালে তো কাজের আপা এসে থালাবাটিগুলো ধুয়েই দেয়। যেগুলো বেশি থাকে বা অনেক জমা হয় তখন সে থালাবাটিগুলো ধুয়ে দেয় এভাবে। আর এদিকে আমার চুলায় মাংস রান্না হচ্ছে। কারণ ভর্তা ভাজির চেয়ে আমার কাছে মনে হয় যে মাছ মাংসটা একটু সহজ রান্না। যেদিন আমার ব্যস্ততা বেশি থাকে সেদিন চেষ্টা করি এই মাছ মাংস দিয়েই চালিয়ে নিতে। কারণ ভর্তা ভাজি করতে খেতে সুস্বাদু হলেও এটা টাইম নষ্ট করে অনেক। মেয়ের যেহেতু পরীক্ষা চলছে এইজন্য এই ব্যবস্থা। এই যে গরম মসলাগুলো দিয়ে দিলাম। আমার কাছে এই হামালদিস্তাটা কত বছরের জানেন? এই হামালদিস্তাটা আমার দাদির। উম তাও ৪০ বছর বয়স হবে। মানুষ তো সেই কবেই শেষ হয়ে যায়। কিন্তু তার হাতের জিনিসগুলো থেকে যায়। আমি এটাই ভাবি আমরা যখন কোনো জিনিস কিনতে যাই তখন জিজ্ঞেস করি, "এই জিনিসটা টিকবে তো?" কিন্তু জিনিস ঠিকই টিকে যায় যত্ন করলে। কিন্তু মানুষগুলোই আসলে হারিয়ে যায়। তারপরে আবার সেই ঘরের কাজে ফিরে আসা, ঘরের কোণাগুলোকে একটু দেখছিলাম, ঠিকঠাক করছিলাম। সারাদিন এই ঘর থেকে ও ঘর, কোনো না কোনো কাজ করতেই হয়। আর এভাবেই ঘর যদি ঠিক রাখা মানে চেষ্টা করি যে ঘরটাকে ঠিক রাখবো, তাহলে দেখা যায় যে হাঁটা চলাতেও কাজ করতে হয়। এটা আমার খুব শখের একটা গাছ, রাবার গাছ। এত সুন্দর পাতাগুলো, পাতার সৌন্দর্যে যেন মুগ্ধ হয়ে যাই। আর এই যে এটাও পরিষ্কার করছিলাম। বললাম না ঘরে বসে, বসে আসলে অ্যাম আবহাওয়ার সাথে কেমন জানি সবকিছু আমার কাছে ময়লা, ময়লা লাগছে। একটু ভালো লাগছে না। মনে হচ্ছে যে পরিষ্কার করতে পারছি না। কেমন জানি মানে অস্থির লাগছে। এত মানে ড্যাম আবহাওয়া সবসময় আসলে এত ড্যাম আবহাওয়া তো ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার ওভেন এরিয়া। আমি ছোট্ট আমার যে ওভেনটা আছে মাইক্রো ওভেনটা এটা আমি আমার ডিনার ওয়াগনে রেখেছি। আর ইলেকট্রিক ওভেনটা হচ্ছে ওভেন রেখে রেখেছি। মধুমাস চলছে।